আজকের ভিডিওটিতে বাজরিয়ার পাখির 3টি এমন খাদ্য তালিকা সম্পর্কে বলবো যে খাবারগুলো বাজরিয়ার পাখির এই শীতকালে পুষ্টি চাহিদা পূরণের মাধ্যমে তাদের ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এবং পাখিকে এই শীতকালে সুস্থ রাখতে সাহায্য করবে। শীতকাল কিন্তু পাখির জন্য বেস্ট একটা সময়। এই সময় কিন্তু পাখিরা খুব ভালো ডিম বাচ্চা করে। তো আপনার পাখিদের আপনি পুষ্টি ঘাটতি পূরণ করে কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা করাতে পারেন এই শীতে, সেই সম্পর্কে কিন্তু এই ভিডিওতে আজকে কিছু টিপসও থাকবে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্কিপ করে না যান। যেহেতু সিড মিক্স পাখির মূল খাবার, এটা পাখির রেগুলার কিন্তু খাঁচায় রাখতে হয়। তাই এই শীতকালে বাজরিয়ার পাখির সিড মিক্স সম্পর্কে প্রথমে বলি। শীতকাল মানেই কিন্তু ঠান্ডা। তো এই সময় যেটা করতে হবে, পাখির শরীর যেন এই ঠান্ডাতে আরও ঠান্ডা হয়ে না যায় সেদিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেদিকে খেয়াল রাখতে গেলে কিন্তু পাখির নর্মালি যে সিড মিক্স তৈরি করা হয় সেখানে কিন্তু কিছু পরিবর্তন আনতে হবে। যেমন পাখির সিড মিক্সের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে যে তেলবীজ উপাদানটা রয়েছে, যেমন সূর্যমুখীর বীজ, এই টাইপের যে উপাদানগুলো রয়েছে সেই তেলবীজের পরিমাণটা কিন্তু শীতকালে বাড়িয়ে দিতে হবে। কারণ এই তেলবীজ জাতীয় উপাদানগুলো পাখি বেশি পরিমাণে খাওয়ার মাধ্যমে পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, যা কিনা শীতকালীন আবহাওয়ার সাথে পাখির মানিয়ে নিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আবার যারা নতুন পাখি পালন করেন তারা কিন্তু মনে করেন যে পাখিকে শুধু সিড মিক্স খাওয়াতে হবে। এটা কিন্তু একদমই ভুল। পাখিকে কিন্তু ভ্যারাইটি খাবার খাওয়াতে হবে। কারণ আপনি আপনার পাখিকে যত ভ্যারাইটি খাবার খেতে দিবেন ততই কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং তাদের শরীরে যে পুষ্টি ঘাটতি রয়েছে সেটা পূরণের মাধ্যমে তারা কিন্তু ব্রিডিংয়ের উপযোগী হয়ে উঠবে এবং খুব ভালো ব্রিডিং তারা করবে। তো এই সিড মিক্সের পাশাপাশি বাজরিয়ার পাখিকে আর কি কি ধরনের খাবার খাওয়ানো যায় সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে চ্যানেলে। তাই এই সম্পর্কে আমি এই ভিডিওতে আর বিস্তারিত বলছি না, যেহেতু অলরেডি ভিডিও আছে। আপনারা চ্যানেলে গেলেই কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবেন। আমি আজকে এই ভিডিওটিতে এমন কিছু খাবার বলবো যে খাবারগুলো শীতকালে আপনার পাখিদের জন্য বেস্ট হবে এবং আপনার পাখির শরীরের পুষ্টি ঘাটতি পূরণ করে তাদেরকে ব্রিডিং উপযোগী হয়ে ওঠে খুব ভালো ব্রিড করতে সাহায্য করবে। শীতকালে কিন্তু অনেক বেশি পাখি মারা যায়। তো এই মারা যাওয়ার পেছনে যে মূল কারণটি রয়েছে সেটি শীতকালীন আবহাওয়ার সাথে পাখির শরীরে যে তাপমাত্রা রয়েছে সেটি খাপ খাওয়াতে না পারা। তো এই তাপমাত্রার সাথে পাখির শরীরের তাপমাত্রা খাপ খাওয়াতে পারার জন্যই কিন্তু পাখিকে এমন ধরনের খাবার দিতে হবে যে খাবারগুলো পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো সিড মিক্সের ভিন্নতার কথা তো শুরুতেই বললাম। তো চলুন এবার বলি বাজরিয়ার পাখিকে সিড মিক্সের পাশাপাশি আর কি ধরনের খাবার আপনারা এই শীতকালে পাখিকে দিবেন। তো অন্যান্য খাবারগুলোর মধ্যে প্রথমেই বলি বাজরিয়ার পাখির মহাশক্তিশালী খাবার সফট ফুডের কথা। সফট ফুডকে মহাশক্তিশালী খাবার এই জন্যই বললাম, কারণ সফট ফুড কিন্তু শুধুমাত্র পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে না, এটি কিন্তু পাখির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পাখির শরীরের যে ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো পূরণ করে পাখিকে কিন্তু দ্রুত ম্যাটিংয়ের প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করে। পাখির ডিমের যেই উৎপাদন ক্ষমতা রয়েছে সেটা বৃদ্ধি করতে সাহায্য করে এবং পাখিকে দ্রুত ব্রিডিং মোডে আনতে এবং খুব ভালো ব্রিড করতে সাহায্য করে। এছাড়াও যখন পাখি ডিম থেকে বাচ্চা ফুটে সে বাচ্চাদের স্বাস্থ্য রক্ষা করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সফট ফুড। তো এই সফট ফুডের উপাদানগুলো গম, ভুট্টা, ছোলা। এখানে আপনারা এই উপাদানগুলো ভিজিয়ে দিতে পারেন কিংবা সেদ্ধ করেও দিতে পারেন। ভিজিয়ে দিলে সারা রাত পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর পাখিকে খেতে দিতে হবে। আর চাইলে আপনারা সেদ্ধ করেও কিন্তু পাখিকে এটা খেতে দিতে পারেন। তো আপনারা চাইলে এগুলোর সাথে আরও কিছু যোগ করতে পারেন, যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, খেসারি। এরপর যে পোলাও চালটা রয়েছে সেটাও কিন্তু আপনারা চাইলে এই সফট ফুডের সাথে যোগ করে পাখিকে খেতে দিতে পারেন। তো শীতকালে কিন্তু এই সফট ফুড পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। তাই আপনারা কিন্তু এই খাবারটি কিছুতেই খাদ্য তালিকা থেকে শীতকালে বাদ দিবেন না। এরপর যে খাবারটি বলবো সেটি এগ ফুড। আপনারা চাইলে কিন্তু এগ ফুডে বিভিন্ন উপাদান আপনারা মিক্স করে কিন্তু পাখিকে খেতে দিতে পারেন।
কিংবা হচ্ছে শুধুমাত্র ডিম সেদ্ধ করেই কিন্তু সেটা স্লাইস করে বা হচ্ছে এমনিতে পাখিকে খেতে দিতে পারেন। বা আপনারা চাইলে এটার সাথে বিভিন্ন উপাদান যেমন হচ্ছে নিম পাতা, সজনে পাতা এগুলো মিক্স করে দিতে পারেন, বা হচ্ছে থানকুনি পাতা, তুলসী পাতা, মানে হচ্ছে যে উপকারী পাতাগুলো রয়েছে অর্থাৎ যেগুলো পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। পাখির যদি শরীরের ভেতরে কোনো প্রকার রোগ বাসা বাঁধে বা হচ্ছে কোনো ক্ষত সৃষ্টি হয়, ঘা থাকে, সেগুলোও কিন্তু সারাতে সাহায্য করবে। তো আপনারা চাইলে কিন্তু এক ফুডের সাথে এই ধরনের আরও অনেক উপাদান রয়েছে সেগুলো যোগ করতে পারেন। এক ফুড কীভাবে তৈরি করতে হয় সে রিলেটেড ভিডিও আছে চ্যানেলে, আপনারা চ্যানেলে গেলেই কিন্তু ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে এক ফুড তৈরি করতে হয়, কি কি উপাদান আরও আপনি যোগ করতে পারেন, সব কিছুই বলা আছে বিস্তারিত। তো এতক্ষণ যে দুটি খাবারের কথা বললাম, সফট ফুড, এক ফুড, এই দুটি খাবার আবার অতিরিক্ত পরিমাণে খাওয়ালে কিন্তু বাজকার পাখির চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চর্বি হলেও কিন্তু দেখা যায় পাখি এক জায়গায় ঝিম ধরে বসে থাকে, পাখি ম্যাটিং করতে চায় না, ডিম বাচ্চা করতে চায় না পাখির চর্বি হয়ে যাওয়ার কারণে। তাই পাখির যেন চর্বি হয়ে না যায় সেজন্য কিন্তু আপনারা লাস্ট যে খাবারটির কথা বলবো এই খাবারটি অবশ্যই হচ্ছে আপনারা পাখিকে খেতে দিবেন। তাহলে কিন্তু দেখা যায় এই এক ফুড সফট ফুড খাওয়ার ফলে পাখির যে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায় সেটা কিন্তু আর হবে না। তো লাস্ট যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে শাক। আপনারা কিন্তু পাখি বিভিন্ন রকমের শাক খেতে খুব পছন্দ করে, পাখিকে কিন্তু আপনারা বিভিন্ন রকম শাক দিতে পারেন। তবে শাকের মধ্যে শীতকালে কিন্তু আপনারা কলমি শাক দিতে পারেন, পাখিকে লাল শাক দিতে পারেন, পুঁই শাক দিতে পারেন। তবে পুঁই শাক বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে আপনারা চাইলে পাখিকে খেতে দিতে পারেন। এরপর পাখি পালং শাকও খায়, কিন্তু শীতকালে পাখিকে পালং শাক না দেওয়ার চেষ্টা করবেন, দিলেও হচ্ছে খুব অল্প পরিমাণে পাখিকে পালং শাক দিবেন। শাক কিন্তু পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি পাখির যে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা দূর করতেও কিন্তু সাহায্য করে, পাখির শরীরকে চঞ্চল রাখতে সাহায্য করে, পাখির যে একঘেয়েমিতে ভোগে স্ট্রেসে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে সেগুলোও কিন্তু আর হয় না। তাই আপনারা কিন্তু পাখিকে অবশ্যই হচ্ছে শাক খেতে দিবেন। ভিডিওর শেষে কিছু টিপস শেয়ার করব বলেছিলাম, তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি আপনাদের পাখিরা এখনও পর্যন্ত ডিম না দেয়, যে তাদের হাঁড়িতে কোনো ডিম নেই কিন্তু শীতকাল চলে এসেছে, তাহলে কিন্তু তাদের কেজ সেটআপটি যদি আপনি এমন জায়গায় করে থাকেন যেখানে সরাসরি আলো বাতাস পাখির গায়ে লাগার সম্ভাবনা রয়েছে, তাহলে এখনই আপনি আপনার কেজ সেটআপটি চেঞ্জ করে ফেলুন। এমন জায়গায় তার খাঁচাটি সেট করুন যেন সরাসরি আলো বাতাস অর্থাৎ হচ্ছে শীতকালে যে আবহাওয়ার পরিবর্তন হলো, ঠান্ডা বাতাসটা যেন হুট করে তাদের গায়ে না লাগে সেই দিকটা নিশ্চিত করে ফেলুন। কারণ হচ্ছে পাখির গায়ে যদি সরাসরি খুব বেশি আলো এবং হচ্ছে অনেক ঠান্ডা বাতাস লাগে তাহলে কিন্তু পাখি ব্রিডিংয়ের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে এবং হচ্ছে তাদের অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যায়। তাই শীতকালের শুরুতেই আপনি কেজ সেটআপটি চেঞ্জ করে ফেলুন। তো যদি আবার এমনটি হয় যে আপনার কেজ সেটআপটি যেখানে আছে সেখান থেকে নাড়ানো সম্ভব না, সেখানে রাখতে হবে, তাহলে আপনি এমন কাজ করতে পারেন কোনো চটের বস্তা বা হচ্ছে কোনো চাদর বা কোনো কাপড় দিয়ে যেদিক থেকে সরাসরি আলো বাতাস খুব বেশি পাখির গায়ে সরাসরি লাগার সম্ভাবনা আছে সেদিকটা ঢেকে দিতে পারেন। তাহলেও কিন্তু এই সমস্যা থেকে আপনার পাখিরা নিরাপদ থাকবে। যেহেতু শীতকালে আবহাওয়া খুব বেশি ঠান্ডা থাকে, প্রত্যেক দিন রোদ ওঠার সম্ভাবনা খুবই কম থাকে, তাই আপনারা পাখিকে প্রত্যেক দিন গোসল না দিয়ে যেদিন সকালের দিকে কিছুটা রোদ উঠবে বা হচ্ছে আবহাওয়া খুব বেশি ঠান্ডা থাকবে না, আপনারা চাইলে সেদিন পাখিকে গোসল করাতে পারেন। কারণ হচ্ছে প্রত্যেক দিন গোসল করানোর ফলে কিন্তু তাদের ঠান্ডা লাগার প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে, যার ফলে আপনার পাখিরা মৃত্যু ঝুঁকিতেও পড়তে পারে। তাই পাখির খাবার দাবারের পাশাপাশি পাখির গোসলের প্রতিও মনোযোগী হতে হবে। তো আপনারা যদি আপনাদের বাজিগার পাখির খাদ্য তালিকায় এই খাবারগুলো যোগ করতে পারেন এবং হচ্ছে নিয়মিত পাখিকে সঠিকভাবে খাবারগুলো খাওয়াতে পারেন, তাহলে কিন্তু শীতকালে যে পাখি মারা যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সেটা কিন্তু আপনার পাখিদের ক্ষেত্রে হবে না। তাছাড়া পুরো শীত জুড়ে আপনাদের পাখিরা সুস্থ সবল থাকবে এবং হচ্ছে খুব ভালো ব্রিড করবে। তো আজকে এতটুকু পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা এই ধরনের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।